গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূরণ হয়েছে। সেই উপলক্ষে পুরো ক্যাম্পাসটি বর্ণিল সাজে সজ্জিত করেছে ক্যাম্পাসটির কর্তৃপক্ষরা। তো আজকে আমরা ক্যাম্পাসটির ঘুরে দেখব বিশ্ববিদ্যালয় কার্জন হল, কলা ভবন, বিসি চত্বর, স্মৃতি চিরন্তন, টিএসসি চত্বর, বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, মল চত্বর, ফজলুল হক মুসলিম হল, রাজু ভাস্কর্য, ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার, বটতলা, কলা অনুষদ, চারুকলা ইনস্টিটিউট, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এবং গুরু জেমসের কনসার্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি রিকশায় উঠে পড়েছি। তো এখন যাব আমরা কার্জন হলের দিকে। তো ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলে যাওয়ার সময় রাস্তায় সর্বপ্রথম আপনার সামনে পড়বে শহীদ মিনার। ঢাকা ইউনিভার্সিটির 100 বছর পূরণ হওয়ার কারণে পুরো ক্যাম্পাসটি ডিসেম্বরের 1 তারিখ হতে 16 ডিসেম্বর পর্যন্ত বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। তো আরেকটি কথা, ভিডিওটি আপলোড দিতে আমার একটু লেট হয়ে গেছে, সরি ফর লেট আপলোড। তো এখন আমরা চলে আসছি দোয়েল চত্বরে। কার্জন হলে যাওয়ার আগেই রাস্তার পাশে অবস্থিত দোয়েল চত্বরটি। তো এটা হচ্ছে দোয়েল চত্বর। ঢাকা অ্যাটাক মুভির শুটিংটা হয়েছে এখানে। ঢাকা অ্যাটাক মুভির লাস্টের দিকে যেই বোম ব্লাস্টটা করানো হয়, সেই শুটিংটা হয়েছে আমাদের এই দোয়েল চত্বরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আমি কার্জন হলের গেট দিয়ে প্রবেশ করেছি। তো চলুন আর একটু ভিতর দিকে যাওয়া যাক। তো এইটাই হচ্ছে কার্জন হলের মূলত মেইন পয়েন্ট। ঢাকা ইউনিভার্সিটি বলতে সর্বপ্রথম যে ছবিটা সবার মনে ভেসে ওঠে, অর্থাৎ যে ছবিটি সব জায়গায় ইউজ করা হয়, সেটাই হচ্ছে এই কার্জন হলের ছবি। তো চলুন আর একটু ভালো করে হলটি দেখে নেওয়া যাক। সো এটা হচ্ছে কার্জন হলের পিছনের সাইড। কত সুন্দর এবং খুব মনোমুগ্ধকর জায়গা। এখন আমি চলে আসছি ক্যাম্পাসটির ক্যান্টিনে। প্রায় এখন 2:30টার মতো বাজে, তাই ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক এখানেই। একটা মজার ব্যাপার হচ্ছে এখানে খুব কম টাকায় ভালো খাবার পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন মাত্র 40 টাকা এখানে 2 প্লেট ভাত, ভর্তা, 2 প্লেট ডাল এবং মুরগির মাংসের তরকারি দেওয়া হয়েছে। বাইরে কোথাও একটা রেস্টুরেন্ট বা হোটেলে খেতে গেলে মিনিমাম এখানে 150 থেকে 200 টাকা বিল হতো। এখন আমরা চলে আসছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে। এখানে কবির সমাধিসৌধে গেট দিয়ে ঢুকতেই তার বলা একটি উক্তি লেখা আছে, সেটি হলো সহা বিদ্রোহী রণক্লান্ত, আমি সেদিন হব শান্ত। তো চলুন আর একটু ভালো করে কবির সমাধিসৌধটা দেখে নেওয়া যাক। এখন আমরা চলে আসছি কলা ভবনে। তো দেখি ভিতরে যেয়ে কি কি দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে সারিবাঁধা গাছগুলো দেখতে কতই না সুন্দর লাগছে। খুব সুন্দর এবং খুব মনোমুগ্ধকর একটা জায়গা। তো চলুন আরেকটু সামনে গিয়ে আরো সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখা যাক। দেখতে দেখতে চলে আসলাম বটতলায়। এটা হচ্ছে অপরাজয় বাংলা। এটা হচ্ছে ক্যাম্পাসটির আর্ট বিভাগ।
এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগার। দেখতে দেখতে চলে আসলাম কলা অনুষদ চারুকলা ইনস্টিটিউটে। তো চলুন ভালো করে কলা অনুষদটা ঘুরে দেখা যাক। কলা অনুষদ ইনস্টিটিউটে এত সুন্দর একটা জায়গা যা আপনি না আসলে বুঝতে পারবেন না। চারপাশে গাছগাছালি এবং খুব মনোমুগ্ধকর একটা জায়গা। তো চলুন আরেকটু ভিতর দিকে গিয়ে আরো সুন্দর স্ট্যাচুগুলো দেখা যাক। তো চলুন এখন আমরা 10 টাকায় চা নাস্তা করে নেই। এখন আমরা রওনা হয়েছি যেখানে কনসার্ট হবে সেই গন্তব্যে। তো চলুন যাওয়া যাক। তো কনসার্টে যাওয়ার আগে কার্জন হলের রাত্রের ভিউটা দেখে নেওয়া যাক। তো এখন রাত হয়ে গিয়েছে, এখন আমরা প্রবেশ করব কার্জন হলের ভিতরে। তো আমরা হলটির ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলেছি। তো আপনারা দেখুন কত সৌন্দর্যময় দৃশ্য কার্জন হলের রাত্রের ভিউটা। মূলত এটাই হচ্ছে ম্যাজেস্টিক কার্জন হল। অলরেডি কনসার্ট শুরু হয়ে গেছে, তো চলুন কনসার্টে যাওয়া যাক। আর আরেকটা অনুরোধ, এই মঞ্চে এখন যে অবস্থা চলছে এটি আমরা ধরে রাখবো। এই কনসার্টে কয়েকটা ব্র্যান্ড আসছে, আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের একটু একটু করে গানগুলো শুনবো।
আকাশে তাকিয়ে তারা দেখেছি, আজ এই পৃথিবীর বুকে তারারা জ্বলজ্বল করছে, তাও ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে। আপনাদের জন্য জোরে একটা করে দিলে এই আলোটি আরো কিছুক্ষণ আমরা জ্বালিয়ে রাখবো। এই দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। তো স্টেজে জেমস উঠে পড়েছে, তো চলুন ওনার সবগুলো গান একটু একটু করে শুনে নেওয়া যাক। কবিতা তুমি স্বপ্নচারী হয়ে পড়ো, কবিতা এই কিসাজন Love you.
লোক আছে